বাংলায় ভোটের ভূমিকম্প, ঝাঁকুনি ওড়িশাতেও তৃণমূল ভাঙছে আর নবীন পট্টনায়ক কাঁপছেন। বাংলায় ভূমিকম্প, ভোটের ভূমিকম্প। সেই কম্পনে পাশের রাজ্য ওড়িশা কাঁপছে, আবার দূরে মহারাষ্ট্র কাঁপছে। কারা কাঁপছে বলুন তো? প্রথমেই চলে যাই ওড়িশায়। নবীন পট্টনায়কের ওড়িশা, দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন। সেইখানে ওড়িশায় ভোট হলো 2024 সালে। একসঙ্গে দুটো ভোট ওড়িশায় হয়েছিল। সেটাই হয় ওড়িশায়, একটা হচ্ছে লোকসভা ইলেকশন আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ইলেকশন, মানে বিধানসভা ভোট। লোকসভা ভোটে ওড়িশায় কি হলো, টোটাল 21টা আসন, তার মধ্যে কংগ্রেস পেল 1টা, বিজেপি একাই পেল 20টা, আর বিজেডি অর্থাৎ নবীন পট্টনায়কের দল, সেই বিজেডি পেল 0। এটা হয়ে গেল লোকসভার হিসাব। এবার আসি বিধানসভার হিসাবে। ওড়িশায় বিধানসভা আসন হচ্ছে 147, অর্থাৎ ম্যাজিক ফিগার 74। কি দাঁড়ালো, 2024-এ লোকসভা আর বিধানসভা দুটো ভোটই একসঙ্গে হয়েছিল ওড়িশায়। 2024-এ দেখা গেল বিধানসভা ভোটে বিজেডি পেল মাত্র 51টি আসন। তাদের অনেক পিছনে ফেলে বিজেপি এগিয়ে গেল। বিজেপি পেল 78টি আসন। সরকার করল বিজেপি। এই বিজেডি যে 51টা বলার সময় আমি বললাম মাত্র 51টা, সেটা কেন বলছি? 2024-এর আগের ভোটটা হয়েছিল 2019 সালে বিধানসভা ভোট ওড়িশায়। সেখানে সেই ভোটে বিজেডি পেয়েছিল, 2019 সালের ভোটে বিজেডি একাই সেঞ্চুরি করেছিল, 112টি আসন পেয়েছিল। আর বিজেপি পেয়েছিল 2019 সালের বিধানসভা ভোটে ওড়িশায় মাত্র 23টা আসন। বিজেপি এবার গেইন করলো 23 থেকে হলো 78, অর্থাৎ বিজেপি গেইন করলো 55টি আসন। আর বিজেডি কি হলো, 2019-এ 112 ছিল, সেখানে 2024 হলো 51, কমে হয়ে গেল 51, অর্থাৎ বিজেডির হাতছাড়া হয়ে গেল 61টি বিধানসভা আসন। বিজেডি সরকার থেকে চলে গেল বিরোধী দলে। নবীন পট্টনায়ক, যিনি 2000 সাল থেকে 2024 সাল অর্থাৎ 24 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি ক্ষমতা হারালেন। ওড়িশায় সরকার গড়ল বিজেপি। এবং লোকসভা ভোটে কি দেখা গেল, বিজেডি 0, বিজেডির একজনও লোকসভায় যেতে পারলেন না। কিন্তু এই ঘটনা তো 2024 সালেই ঘটে গেছে। তাহলে নবীন পট্টনায়ক এখন কেন কাঁপছেন? অনেকে মনে করছেন নবীন পট্টনায়ক কাঁপছেন তৃণমূলকে দেখে। এখানে তৃণমূল যেভাবে ভাঙছে, সেই ভাঙনটা তার দলেও হবে না তো? কেন এরকম বলছেন অনেকে? তার কারণ নবীন পট্টনায়ক 24 বছর ধরে যা করেননি, এই গত কয়েকদিনে তাই করেছেন। কি করেছেন? প্রথমত তিনি দিল্লি গেছেন। দিল্লি থেকে ফিরেই ওড়িশায় তিনি বৈঠকে বসে পড়েছেন। কাদের নিয়ে বৈঠক? যারা হেরেছেন, লোকসভা ভোটে হেরেছেন, বিধানসভা ভোটে হেরেছেন, তাদের নিয়ে বৈঠক করেছেন। কিন্তু এর মধ্যে অস্বাভাবিকতা কি আছে? অনেকে বলছেন বৈঠক করার মধ্যে অস্বাভাবিকতা নেই, কিন্তু নবীন পট্টনায়ক বৈঠক করেছেন টানা 3 ঘন্টা ধরে। এটাই অনেককে চমকে দিয়েছে, কারণ নবীন পট্টনায়ককে এতদিন এরকমভাবে দেখা যায়নি। তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন এত দীর্ঘ বছর ধরে, তখন তিনি ক্যাবিনেট বৈঠক করেছেন, মন্ত্রিসভার বৈঠক করেছেন, সেটাও 1 ঘন্টার মধ্যে সেরে ফেলেছেন। তার বেশি তাকে কেউ বৈঠক করতে দেখেননি। সেই নবীন পট্টনায়ক 80 বছর বয়সে পৌঁছে এখন 3 ঘন্টা বৈঠক করলেন। বৈঠকে সবার কথা শুনলেন। এটাও বলা হয় নবীন পট্টনায়ক সেরকমভাবে কারোর কথা শুনতেন না, তার যা সিদ্ধান্ত নির্দেশ সেটা দিয়ে দিতেন। এই বৈঠকে প্রায় 75 জন নেতা বিজেডির উপস্থিত ছিলেন। 75 জনের মধ্যে 45 জনের সঙ্গে নবীন পট্টনায়ক কথা বলেছেন। কথা বলে তাদের অভাব অভিযোগ শুনেছেন। এবং এখানেই শেষ নয়, আরও একটা জিনিস যেটা অনেককে চমকে দিয়েছে, বিজেডিরই অনেককে চমকে দিয়েছে, যে নবীন পট্টনায়ক বলেছেন তিনি এবার জেলা সফর করবেন, সবার কথা শুনবেন। এই যে নবীন পট্টনায়কের মধ্যে এই পরিবর্তন,
অর্থাৎ বাংলায় পরিবর্তন হলো, ওদিকে নবীন পট্টনায়কের মধ্যেও পরিবর্তন হয়ে গেল। এত বছর ধরে তিনি যেগুলো করেননি সেটাই এখন করছেন। এর থেকেই অনেকে প্রশ্ন তুলছেন, নবীন পট্টনায়ক কি তাহলে কেঁপে গেছেন? তৃণমূল ভাঙছে আর কাঁপছে নবীন পট্টনায়ক, এই করে কি তিনি চেষ্টা করছেন যাতে তার দলে কোনো ভাঙন না হয়, যাতে তার দলটাকে ধরে রাখা যায়? এই প্রশ্ন কিন্তু ওড়িশায় ঘুরপাক খাচ্ছে।